আইন বিভাগ, শাসন বিভাগ এবং এই বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটিকে নিয়ে তৈরি হয় সরকার। আবার এই তিনটিকে বলা হয় সরকার। এই তিনটি বিভাগ যে ক্ষমতা ভোগ করে সেটাকে বলা হয় ফর্মাল পাওয়ার। আইন বিভাগের প্রত্যেকটা দেশ আজকে সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, হবে। সরকার ছাড়া রাষ্ট্র পরিচালিত হয় না। রাষ্ট্র বিমূর্ত একটি ধারণা, এই বিমূর্ত ধারণাকে বাস্তবে রূপ দেয় মূর্ত একটি সংস্থা, যার নাম হচ্ছে গভর্নমেন্ট বা সরকার। এই সরকারের আইন বিভাগ আইন তৈরি করে, এই সরকারের শাসন বিভাগ শাসন করে, আর বিচার বিভাগ হচ্ছে বিচার করে। তিনটি বিভাগের ক্ষমতাকে ফর্মাল ক্ষমতা বলা হয়। রাষ্ট্র মানেই আর সরকার থাকবে, আর সরকার থাকা মানেই হলো সরকারের এই তিনটি বিভাগ থাকবেই। এটা হচ্ছে ফর্মাল একটা রাজনৈতিক ক্ষমতা। দেখো, আইন বিভাগ এবং শাসন বিভাগ সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে, যেমন ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে, ইংল্যান্ডে পার্লামেন্টারি বা সংসদীয় গণতান্ত্রিক সরকার রয়েছে। এই সংসদীয় গণতন্ত্রে আইন বিভাগ এবং শাসন বিভাগ যৌথভাবে আইন তৈরি করে। আইন বিভাগের যে দল নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দল সরকার গঠন করে। আর এই সরকারকে বলা হয় শাসন বিভাগ, এক্সিকিউটিভ বডি। অর্থাৎ আইনসভার সব সদস্য শাসন বিভাগের সঙ্গে যুক্ত থাকেন না, শাসন বিভাগের সঙ্গে যুক্ত থাকে আইনসভার সাধারণ নির্বাচনে যে দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেই দল সরকার গঠন করে। সেই দলের প্রকৃত শাসক প্রধানমন্ত্রী নিযুক্ত হয় দেশের সর্বোচ্চ শাসকের দ্বারা, ইংল্যান্ডের রাজা বা রানীর দ্বারা, ভারতের ক্ষেত্রে